और आज हर आतंकी, आतंक का हर संगठन जान चुका है कि हमारी बहनों बेटियों के माथे से सिंदूर हटाने का अंजाम क्या होता है। মনে সময় চলে এসেছে যে জঙ্গিবাদকে একদম গোড়া থেকে নির্মূল করার। নেওয়া যাচ্ছে না, একজন হিন্দু সনাতন ধর্ম হয়ে বলছি নেওয়া যাচ্ছে না। এবার হয়তো আমরা পাক অধিকৃত কাশ্মীর পেতে চলেছি। उससे हम पाकिस्तान से कोई रिश्ता रखना नहीं चाहते। इस टेररिज्म खत्म होना चाहिए। গোটা দেশ জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেনাবাহিনী। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও এই মুহূর্তে চিন্তায়। সীমান্তবর্তী এলাকায়, ভারত পাকিস্তান লাগোয়া এলাকায় একের পর এক সংঘর্ষের ছবি। বারংবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। একের পর এক ঘটনা, তাও এই সংঘর্ষ বিরতি চুক্তি তারা লঙ্ঘন করে যাচ্ছে। কখনো ভারতের সেনা ছাউনি, কখনো ভারতের চেকপোস্ট, সেনা ঘাঁটি লক্ষ্য করে তাদের গুলি ছোড়া। নিজেদের যে অপদার্থতার পরিচয় বারংবার দিচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতি দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন, পাকিস্তানের সঙ্গে কথা হলে জঙ্গিবাদ নিয়ে কথা হবে, কিভাবে জঙ্গিবাদ নিকেশ করা যায় তাই নিয়ে কথা হবে। কথা হলে কথা হবে পিওকে নিয়ে, পাক অকুপাইড কাশ্মীর। অকুপাইড যে কাশ্মীর পাকিস্তানের দখলে রয়েছে, পাকিস্তানের নয়, সেই কাশ্মীর নিয়ে কথা হবে। সেই কাশ্মীর দখল নিয়ে একের পর এক মন্তব্য, কখনো লোকসভায় অমিত শাহ, কখনো নরেন্দ্র মোদী, আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও পোস্ট। বিভিন্ন রাজনৈতিক মহলের শাসক দল থেকে বিরোধী সবারই পোস্ট, তাদের সবার বিবৃতি পাক অকুপাইড কাশ্মীর নিয়ে। এবার প্রশ্ন, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, কথা হলে কথা হবে পাক অকুপাইড কাশ্মীর নিয়ে, কাশ্মীর ইস্যু নিয়ে কথা হবে। যে কাশ্মীরে জঙ্গিবাদ বারংবার পাকিস্তান দেখাচ্ছে, তাদের ব্যর্থতার পরিচয়, তাদের যে নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট হতে পারে একটা দেশ, তাদের প্রশাসন, যারা জঙ্গিদের কফিনের ওপর জাতীয় পতাকা তুলতে পারে, সেই জঙ্গিবাদ নিয়ে কথা হবে। যেটা জঙ্গিবাদের কারখানা বলা হচ্ছে, যেখানে জঙ্গি তৈরি হয়, সেই দেশের সাথে আর যুদ্ধ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ। পাক অকুপাইড কাশ্মীর কি বলছে সাধারণ মানুষ? সাধারণ মানুষের মতামত কি? এই পাকিস্তানের অধীনে থাকা কাশ্মীর ভারতের দখলে কবে আসবে? কবে সেই পাক অকুপাইড কাশ্মীরের মানুষজন যারা ভারতের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল একসময়, তারা কবে ভারতের নাগরিকত্ব পাবে? সাধারণ মানুষ আজকে কাশ্মীর ঘুরতে যাচ্ছে, সেই জায়গায় তারা কবে যেতে পারবে? নতুন কাশ্মীর, যে কাশ্মীরের 30% পাকিস্তানের কাছে রয়েছে, সেই 30% কবে হবে ভারতের অন্তর্ভুক্ত? কি বলছে সাধারণ মানুষ, তাদের কথাই তুলে ধরবো আজ। অধিকৃত কাশ্মীর ভারতে আসবে, আর সেটা ইন্ডিয়া যত চেষ্টা করবে সেটা তখন হবে। এখন তো মুখে বললে তো হবে না। যেটা হয়েছে প্রথমত তো খুব অন্যায়, পার্টিকুলার হিন্দুকে তো টার্গেট করা হয়েছে, যেটা খুব অন্যায়। সেটার জন্য প্রথমত খুবই দুঃখিত, এবং এটার জন্য যে ডিলেটা এত হচ্ছে সেটা আরও খারাপ। এবং সাধারণ মানুষের যখন রায় নেওয়া হচ্ছে, তাহলে এখনও পর্যন্ত ফেলে রাখা হয়েছে কেন? এখনও পর্যন্ত ফেলে রাখা হয়েছে, এটা যত তাড়াতাড়ি যত সমাধান করা যায় তত ভালো। আর সাধারণ মানুষের যদি প্রতিক্রিয়া এতই জানতে ইচ্ছা করে, তাহলে একটাই কথা বলবো যে ফেলে রাখাটা উচিত না, বোধ হয় খুবই বাজে হচ্ছে। মানে যত তাড়াতাড়ি সাফ করা যায়, নেওয়া যাচ্ছে না। একজন হিন্দু সনাতন ধর্ম হয়ে বলছি নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না, পারছি না নিতে। এক রাতে যদি আমরা পেতাম আমরাও কাটছাট করতাম, কিন্তু যখন উনি দায়িত্ব নিয়েছেন, ওনাকে রাখা হয়েছে, তাহলে উনিও তাড়াতাড়ি করুক, আমরা আরও খুশি হব সাধারণ মানুষেরা। কিছুই নেই, ভালো হয়েছে। মোদিজি আমাদের দেশের জন্য ভালোই চায়, যা করেছে খুব ভালোই করেছে, আমরা তাদের খুব খুশি। দেশবাসী পুরো জনগণ ওনার সঙ্গে আছে। আমরা চাই দেশের ভালো হোক। আমাদের বিএসএফ আর্মি আমাদের জন্য যেভাবে লড়াই করছে দেশের জন্য, কাশ্মীরের সঙ্গে যেভাবে সংঘাত, আমাদের যে 26-27 জনের যে প্রাণ কেড়ে নিয়েছে, এর জন্য এটাই একদম পারফেক্ট উত্তর দিয়েছে মোদিজি। মোদিজিকে আমাদের সশস্ত্র একদম পায়ে ধরে প্রণাম যে উনি আমাদের দেশের জন্য এত কিছু করছেন। মোদিজি ছাড়া আর কেউ এই জিনিসটা করতে পারবেন না।
কারণ উনি একমাত্র পারবেন আমাদের দেশটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানকে দমন করে রাখতে হয়। এই যে সিন্ধু জলচুক্তি দিয়ে আটকে রেখেছে জল, ঠিক করেছে, একদম ঠিক। আজ আমরা হিন্দু বলে হিন্দুদের মোহামেডানদের থেকে আজ আমরা এইভাবে মানে প্রতারিত হচ্ছি। তা বলে সব মোহামেডান খারাপ না, কিছু কিছু মোহামেডান আছে যারা আমাদের দেশের সঙ্গে জঙ্গি হামলা চালাচ্ছে। আর একদম মোদিজি যা করেছে একদম 100% ঠিক করেছে। ওনাকে আমরা একদম ওনার সাথে আছি, পাশে আছি সব সময়। আমরা কেন, পুরো দেশের সব লোক ওনার পাশে, সব স্টেটের গভর্নমেন্ট, সব মুখ্যমন্ত্রী সবাই ওনার সাথ দিচ্ছে। এবং আমরা সবাই ওনার পাশে আছি, কোনো অসুবিধা নেই। একদম ঠিক করেছে, পাকিস্তানকে হাতে নয় ভাতে মেরেছে, একদম ঠিক করেছে। আমার তো মনে হয় আরও এইসব আরও মিসাইল দিয়ে আরও হামলা করা উচিত ছিল, কিন্তু আমেরিকা যেহেতু ট্রাম্প মাঝখানে দখল দিয়েছে, যেহেতু সংঘর্ষ বিরতি করতে বলেছে, তাই মোদিজি খুব ভালো নীতি দিয়ে ওনার কথা শুনে দুজন মিলে একদম মিটিং মিছিলে বসে একদম জিনিসটাকে স্তব্ধ করেছে, খুব ভালো করেছে। একদম মোদিজির সঙ্গে আমরা সবসময় আছি। নিশ্চয়ই প্রতিবার দেখুন যতবার হয়েছে, সে পুলওয়ামাই হোক আর পেহেলগাঁওই হোক, যতবারই হয়েছে ভারত শক্তিশালী হয়ে জবাব দিয়েছে। এবং প্রধানমন্ত্রী কাল যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেটার থেকে একটা জিনিস আমরা সবাই আশ্বস্ত, এবার হয়তো আমরা পাক অধিকৃত কাশ্মীর পেতে চলেছি। দেখুন, আমরা যদি এর আগের আমাদের সংসদ ভবন হামলা থেকে শুরু করে বম্বেতে টেররিস্ট অ্যাটাক থেকে শুরু করে বিগত দিনে যে জঙ্গি হামলাগুলো হয়েছে ভারতের বুকে, সেগুলো নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বা যারা রাষ্ট্রনেতারা ছিলেন তাদের বক্তব্য স্পষ্ট ছিল, তারা একটা ডিপ্লোম্যাটিক রাস্তায় গেছিল। কিন্তু যেহেতু অলরেডি আমরা জানি যে এই প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই ভারত একটি নতুন ভারত, এবং ওনার বক্তব্যতে এটা খুব সুস্পষ্টভাবে উনি বলেছেন যে আতঙ্কবাদের বিরুদ্ধে আমাদের যে স্টেপস আমরা নিচ্ছি এটা হচ্ছে নিউ নর্মাল, যেখানে টেররিজম এবং টক একসাথে হয় না। তো আমার মনে হয় ওনার যে বক্তব্যটা উনি বলেছেন যে পাক অধিকৃত কাশ্মীর ফেরত দিতে হবে বা জঙ্গি যারা নেতারা রয়েছেন তাদেরকে ফেরত দিতে হবে, আমার মনে হয় সঠিক কথা বলেছেন। কারণ আমার মনে হয় সময় চলে এসেছে যে জঙ্গিবাদকে একদম গোড়া থেকে নির্মূল করার। তো আমার মনে হয় উনি ঠিকই বলেছিলেন। देखा है प्राइम मिनिस्टर का जो बयान आया है, आई थिंक बात यहीं पर रहनी चाहिए कि वी आर नॉट गोइंग टू निगोशिएट, हम निगोशिएट नहीं करने वाले हैं। हम जो चाहते हैं, हमारा प्राइम मिनिस्टर वही कह रहा है कि बात करनी है तो टेररिज्म ख़त्म करने की ही बात होगी। उससे हम पाकिस्तान से कोई रिश्ता रखना नहीं चाहते। इस टेररिज्म ख़त्म होना चाहिए और पाकिस्तान हम सब जानते हैं कि वो कितना कोशिश कर रहे हैं। हमें नहीं लगता है कि जितना कोशिश होनी चाहिए पाकिस्तान की तरफ से टेररिज्म ख़त्म करने की वो हो पा रही है, नहीं हो पा रही है वो। तो बात होगी तो पहले टेररिज्म ख़त्म करके ही बात होगी, नहीं तो हम आगे कोई बात नहीं कर पाएंगे पाकिस्तान से। तो आई थिंक वी ऑल आर, आई एम हैप्पी व्हाट प्राइम मिनिस्टर, जो हमारा प्राइम मिनिस्टर ने जो बयान दिया है, आई थिंक उससे मैं सहमत हूँ। चाहिए जो मेरे प्रधानमंत्री बोले हैं वही चीज़ होना चाहिए। वो बोल रहे हैं कि जंगीबाद के खिलाफ हम खड़े हैं, हमने कोई सिटीजन के ऊपर कुछ नहीं किया, जंगीबाद के खिलाफ किया, और क्यों कि हमारे दखल में। तो जंगीबाद के खिलाफ अगर खड़े हैं तो अच्छा चीज़ है ना। हाँ, और जो बोले हैं अब पब्लिक क्या कह रहा है, एक लोगों से तो कुछ होगा नहीं। अब पब्लिक लोगों को एक तो वोट लेना पड़ेगा, तब तो समझ में आएगा। उसके बाद अब उधर से क्या रिएक्शन आ रहा है, इधर से क्या रिएक्शन जा रहा है, रिजल्ट क्या निकलेगा वो बाद में पता चलेगा। और कुछ नहीं। इफ्तिखार अहमद।